আচ্ছা, আমরা হেডিং বানাই সাধারণত থিম বিল্ডার অপশন থেকে, কারণ আমাদের ওই ডিজাইনটা আমাদের ওয়েবসাইটের সব জায়গা থাকে বা বিভিন্ন কন্ডিশনে দিতে হয়, যে হোম পেজে দেখা যাবে, অ্যাবাউট পেজে দেখা যাবে, এরকম বিভিন্ন কন্ডিশন দিতে হয়। সো ওই কন্ডিশন দেওয়ার জন্য আমাদের এই থিম বিল্ডারটা ইউজ করতে হয়। আর শুধু হেডিং এর ক্ষেত্রে যেগুলোতে কন্ডিশন অ্যাপ্লাই করতে হয় যে আমার সব পেজে দেখাবা, কারণ আপনি খেয়াল করবেন আপনার হোম পেজের ডিজাইন কিন্তু অ্যাবাউট সেকশন পেজে দেখায় না, আপনার হোম পেজের ডিজাইন কিন্তু কন্টাক্ট সেকশনে দেখায় না। ওকে, তো এই সব কারণের জন্য আমাদের ওই যে যে থিম বিল্ডারটা আছে ওইখান থেকে হচ্ছে আমাদের হেডিং বানাইতে হয় এই কারণগুলোর জন্য। আর হেডিংটা কি, এটা হচ্ছে এমন একটা বিষয় বা একটা ডিজাইন যেটা আমাদের একটা ওয়েবসাইটে সব জায়গা থাকে। তো এই ওয়েবসাইটটা রেডি করা সহজ, আপনারা কিন্তু বেসিক কাজ করছেন, বেসিক যে মৌলিক কাজ, বেসিক বলবো না, মৌলিক যে যে আপনাদের হ্যাপি অ্যাডন, আপনাদের এলিমেন্টতে আপনারা একটা সাইট বিল্ড আপ করছেন, অতএব এগুলোর সাথে আপনারা কিন্তু সুইটেবল। এখন একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আপনাদের এটা এখন ইজি লাগবে। ওকে, ইজি লাগবে। আজকে সারাদিনে কারেন্ট আর নেট আমাদের এরিয়াতে খুব জ্বালাইছে, সো এখানেও জ্বালাবে, তার কোনো মিস নাই। আচ্ছা, আর এখানে আমি কিছু ক্লাস রেকর্ডিং দিয়ে দিব না, হ্যাঁ, আর বাকিটা আপনারা একটু কাভারেজ করেন। একটা ওয়েবসাইট ফুল বানানো দেখানোটা একটু ডিফিকাল্ট, মূল মূল পয়েন্টগুলো দেখব। আচ্ছা, এই যে আমাদের ওয়েবসাইটটা, আমরা এই ওয়েবসাইটটা রেডি করার চেষ্টা করব। আর এর মধ্যে আমি কিছু রেকর্ডিং ক্লাস দিয়ে দিব না, মানে এই ওয়েবসাইট বানানোটা রেকর্ড করে, কারণ লাইভে অনেক সময় এই যে ডিস্টার্বগুলো আসে না, এতে আমাদের টাইমটা ওয়েস্ট হয়। হ্যাঁ, এই ডিস্টার্ব আসলে আসতেই পারে। আর একটা ওয়েবসাইট লাইভে বানানো এটা একটু ডিফিকাল্ট, অনেক সময়ের ব্যাপার, ক্লাসগুলো বেশি লাগে, হ্যাঁ, বোরিংনেস চলে আসে, ডিজাইন সেক্টরটা এরকমই। সো এই জন্য আমরা একটু রেকর্ড ক্লাসেও যাব, কিন্তু ওইটা ক্লাস হিসেবে কাউন্ট হবে। ওকে, আচ্ছা, এই যে যে হেডিংটা, আমরা কই থেকে আসছি, হেডিং থেকে আসছি না? আচ্ছা, এটা তো থিম বিল্ডার থেকে ওপেন হয়েছে পেজটা, রাইট? কেউ কি দেখেছেন? কেউ দেখেন নাই? ম্যাম বুঝতে পারলাম না। থিম, আচ্ছা, এটা হচ্ছে আমাদের হোম পেজের ডিজাইন, তাই তো? হোম পেজ থেকে আসছে। হোম পেজ আর থিম বিল্ডার চিন্তা হবে। আমাদের থিম বিল্ডার হচ্ছে এইটা, থিম বিল্ডার, মানে আমরা হেডার থিম বিল্ড করব, ফুটার থিম বিল্ড করব। তাহলে এখন আমরা একটা হেডার বিল্ড করি, এখানে আমরা এখানে, আচ্ছা, এখান থেকে আমরা প্লাস বাই প্লাসে যাই। আচ্ছা, ওয়েবসাইটের কাজে খাতা কলম নিয়ে বসবেন, কারণ অনেক তথ্য থাকে, ওগুলো যদি আপনি নোট না করেন পরে ভুলে যাবেন। আচ্ছা, এখান থেকে আমরা এই ব্লক ট্লক কিছু নেব না, আমরা 3টা রো নেব। আমরা প্রথমে 2টা নিই, 2টাকে আমরা 3 বানাবো। এটাকে আমরা ডুপ্লিকেট করব। এখন এখান থেকে আমরা ডুপ্লিকেট করে দিই। আচ্ছা, ডুপ্লিকেট করলে এখন আমরা কি করব, আমরা এখানে একটা সাইট টাইটেল দিব, টাইটেল দিয়ে আমরা লোগো বানাবো, এটা হচ্ছে মূল বিষয়। তো সাইট টাইটেল, আচ্ছা দুঃখিত, সাইট টাইটেল না, আমরা এখানে হেডিং দিব, হেডিং।
আচ্ছা হেডিং এই যে হেডিং দিয়ে আমরা টাইটেল লোগো বানাবো। আমরা যেটা আগের দিন একটুখানি দেখছিলাম অল্প একটু, আজকে আমরা হেডার ফুটার দুইটাই বিল্ড করতে শিখে যাব। আচ্ছা এখানে আপনি লোগো দিতে পারেন যা ইচ্ছা। এরপর আমরা কি করব, এরপর আমরা মেনু দেব। আমরা কিন্তু মেনু ক্রিয়েট করে ফেলছি আগের ক্লাসে, অথবা আমরা মেনু ক্রিয়েট করতে জানি। এটাকে একটু চাপাই দিব, আসলে নামটা বড় তো তাই আমি এইভাবে দিচ্ছি, আপনাদের এভাবে না দিলেও চলবে। আচ্ছা টেস্টিমোনিয়াল, ওকে। নামটা আমার একটু বেশি বড়, আসলে লোগো তো আসলে এত বড় হয় না বা এত জায়গা নিয়েও থাকে না। ইটস ওকে, হরিজন্টাল আমরা এটাকে একটু সেন্টারে দিয়ে দিই। ওকে আমি এখানে নামটা একটু ছোট করে দিই। পারফেক্ট। আচ্ছা এবার আমরা এডিটে আসি, এডিটে এসে এখানে H2 আছে, মেন মেনু আছে, হরিজন্টাল আন্ডারলাইন আছে। আমরা এখানে কোনো পয়েন্টার মানে দিব না, অ্যানিমেশন দিব না। অ্যালাইনমেন্ট সেন্টার থাকুক, নিচে হোভার আইকন, এটা হচ্ছে আইকনের, এটা আমাদের দরকার নেই। আচ্ছা এখান থেকে স্টাইলে যাব, ওয়ার্ডপ্রেস মেনু, এখানে হচ্ছে স্টাইল বা টাইপোগ্রাফিটা দরকার আছে আমাদের। টাইপোগ্রাফিতে আসলে যে ফ্যামিলি ডিফল্ট আছে, তা আমরা ফন্টটা ওই যে ফন্ট ফাইন্ডার দিয়ে জেনে নিব। আমি এখানে রোবটও দিচ্ছি, বাট আপনারা একদম অ্যাকুরেট যেটা সেটা দিবেন। অ্যাকুরেটটা কি বলতে পারবেন? রোবটই মনে হয়। আচ্ছা সাইজ, এই সাইজগুলো আপনি যখন ফন্ট ফাইন্ডার দিয়ে সাইজ খুঁজবেন না, ওই ফন্ট ফাইন্ডারে সাইজ লেখা উঠে দেখবেন 16 পিক্সেল 18 পিক্সেল। অ্যাকুরেট দিবেন না, কাছাকাছি রাখবেন, ঠিক আছে? অ্যাকুরেট দিলে কাজ করবে না, কারণ ওরা ওদের সাইডে বানাইছে, আমরা আমাদের সাইডে বানাবো। সো কাছাকাছি রাখবেন যাতে এটা দেখতে সুন্দর লাগে। আর ফন্ট সাধারণত 16 18 এরকম ক্যাটাগরির হয়। আচ্ছা 18 থাক। উইথ এখান থেকে আমরা 500 দিয়ে দেব, মিডিয়াম। এই যে মিডিয়াম উইথ, ট্রান্সফরমেশন লেটার। আচ্ছা আর কিছু দরকার নেই। এবার টেক্সট কালার, টেক্সট কালার আমাদের কি ছিল এখানে? কমলা কালো ছিল। আচ্ছা কালো টাইপের, এটা কিন্তু অ্যাকুরেট কালো না। আপনি কালার জিলা দিয়ে দেখেন, এটা কিন্তু অ্যাকুরেট কালো না, ঠিক আছে? অ্যাকুরেট কালো কিন্তু অনেক সেকেন্ডারি, যে কালার কালোর মতো কিন্তু কালো না। আচ্ছা হোবারে কি হবে? এই যে গ্লোবাল যেটা, হোবারে হবে প্রাইমারি কালার, এই যে কমলা কালারটা, এই যে হোবার, এই যে হোবার। এটা ফিক্স হচ্ছে না কেন? আই ডোন্ট নো। আচ্ছা ওকে। এরপর আমরা কি করব, একটা বাটন দিব। বাটন কিন্তু আমরা আগে সেট করে ফেলছিলাম, গতকালকে বাটনটা আপডেট হচ্ছিল না। ওই যে বলছিলাম ক্যাশ মেমোরির কারণে, আপনাদের ফোন কেটে যখন ক্যাশ মেমোরি ক্লিয়ার করি তখন বাটন ডিজাইনটা এই যে অটোমেটিক নিয়ে নিছে। আমি এখন যেখানেই বাটন টান দিব এই ডিজাইনটা হয়ে যাবে অটোমেটিক। এখন কথা হচ্ছে এটা একটু পার্থক্য আছে, ওই একটা আইকনে মনে হয় পার্থক্য, এই যে এটা এই যে আইকনটাতে, এটা আপনারা বসায় নিন, কারণ আমি পুরো বাটনটা বানিয়ে দেখেছি। সো এটা হচ্ছে আমাদের হোম। আচ্ছা এইখানে আমরা কি করি, কালারটা চেঞ্জ করে কমলা কালারটা দিয়ে দিই, কমলার মতো, আসলে কিন্তু কমলা না। হ্যাঁ এই জায়গাগুলো খেয়াল করবেন। টেক্সট কালার, এই যে এইটা এখান থেকে যাবে, এখান থেকে প্রাইমারি কালার, এই যে শেষ। এবার এটাকে চাইলে আপনি একটু সেন্টারে আনতে পারেন, অ্যালাইনমেন্ট সেন্টার, হ্যাঁ আপ ডাউনে কন্টেন্টে সেন্টার, বা কলামে গেলে সেন্টার, যে কলাম, এটা কিন্তু কলামের এডিট, এই যে এডিট কন্টেইনার, এখানে ক্লিক করলে আমরা কন্টেইনার বাই কলাম টুক এডিট করব, আর এখানে ক্লিক করলে আমরা এই ভিতরের কালার কম্বিনেশন এডিট করব। সো এখান থেকে যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটা একটু নেমে গেছে দেখেন। আবার এখানেও সেম, এখানে ক্লিক করবেন, এই কন্টেইনার, এটা কিন্তু এখন এই কন্টেইনারের ভিতর, এখান থেকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এই যে তাইলে একদম সমান সমান হয়ে যাচ্ছে। আর এটা মোটামুটি সমানই আছে। সো আমাদের এই প্রথম হেডিংটা রেডি, ঠিক আছে? এই যে দেখুন আমরা যখন করি হোভার করি যে কালার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? সো আমরা এখন পাবলিশ করে দেব। এই যে এখন হচ্ছে আমাদের কন্ডিশন চাচ্ছে যে আপনি হেডারটা কোথায় কোথায় দেখাতে চান। আমরা দেব অ্যাড কন্ডিশন, আমরা দেব এন্টায়ার সাইট, আমাদের সব জায়গা আমরা এই হেডারটা দেখাবো।
কারণ হেডিং সব জায়গায় থাকে। সিম্পল, আমাদের কাজ শেষ। এরপর আমরা চাইলে এখানে একটু রিলোড করে দেখতে পারি। আচ্ছা, রিলোড করেছো, এটা কই থেকে আসছে? এটা আপনার একটা পেজে আছে, আপনি এটা বানাইছেন, মানে আমি বানাইছি বা ডিফল্ট ছিল ওইটা থেকে আসতেছে, চলে যাবে, এটা সমস্যা নাই। সো আমরা এই যে এটা বানাই ফেললাম। ওকে, আর এখানে যে একটু উপর নিচে আছে এটা আপনি সাইজ টেজ দিয়ে অ্যালাইনমেন্ট করে দেন, আমি এটা এইভাবে রাখতেছি। আর এখানে একটা আইকন ইউজ করবেন, তাহলে কাজ শেষ। ওকে ফাইন, আমরা হেডার রেডি করে ফেললাম। তাহলে এখন কি করব? এখন আমরা এখান থেকে থিম বিল্ডারে আবার যাই। এখন আমরা ফুটার রেডি করব। ফুটার চেনেন? ফুটার চেনেন কেউ? জি ম্যাম, ফুটার যেটা নিচে থাকে। নিচে থাকে একদম, হ্যাঁ, ওয়েবসাইটের সবচেয়ে নিচে একটা হেডিং আর একটা ফুটার, এটা সব সময় সব ওয়েবসাইটে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ফুটারটা, ইজি ভাবে সহজ ফুটার, এখানে কঠিন ফুটার না। তো আমরা এই ফুটারটা রেডি করব। এই ফুটারটাও হেডিং এর মতো সব পেজে থাকে। ঠিক আছে, সো একই জায়গা থেকে এই যে আমরা হেডার রেডি করছি না, এই যে ফুটার, এই ফুটারটা এখান থেকে রেডি করব যাতে এটা সব পেজে চলে যায়। এটা হচ্ছে সহজ কথা। আমরা প্লাস আইকনে ক্লিক করি। আচ্ছা, প্লাস আইকনে এই ব্লক টেমপ্লেট, এগুলো হচ্ছে আগে থেকে বানানো, এই যে টেমপ্লেট না, এখানে আসে দেখবেন অনেক ফুটার, এই যে আমরা যেটা বানাইছি, যে হেডার বানাইছি না, এজন্য এটা দেখাচ্ছে। আপনি চাইলে এইখানেও হেডার ইনসার্ট করতে পারেন, আমরা বলবো না। তারপরে যে ব্লক, হ্যাঁ এগুলো আগে থেকে বানায় রাখছে কিছু ডিজাইন, ওটা আপনি চাইলে ইউজ করতে পারেন। এলিমেন্টর ফুটার, এখান থেকে একটা রো নিই। ওকে, যে আমরা একটা রো নিছি, দেখুন ফুটারের উপর থেকে জায়গা ছেড়ে দিচ্ছে অটোমেটিক। ওকে, সমস্যা নেই। আমরা এখন ফুটারটা একটু দেখে আসি যে এটা কিভাবে কি করছে। প্রথমে মেবি একটা হেডিং দিছে, তারপরে একটা সোশ্যাল আইকন দিছে, তারপরে ছোট এইখানকার যে ফুটারটা, এটা বেশি কঠিন না, হেডিং, সোশ্যাল আইকন আর দুই পাশে দুইটা লেখা, মাঝখানে একটা ডিভাইডার, এটা কিন্তু ডিভাইডার, আবার পাত্তা দিবেন না এমন যেন না হয়, এই চিকন চিকন জিনিসগুলো পাত্তা দেওয়া হয় না। আচ্ছা, এখান থেকে কালার জেলা, কালার মনে নিয়ে আছে, সমস্যা নেই, কালার আগে নিয়ে নিবেন, তাহলে কাজ সহজ হয়ে যাবে। আমরা এখান থেকে একটা হেডিং নিয়ে নিই, হেডিং, হেডিং নিয়ে ওই যে আমাদের নামই আছে, আমরা এখানে আমাদের নাম লিখে ফেলি। আচ্ছা, এটারে H2 থাক, সমস্যা নাই। এটারে আমরা সেন্টারে নিয়ে যাব। ওকে, সেন্টারে নিয়ে যাই, আমরা রেখে দেবো এইভাবে, আপাতত থাক। এরপর আমরা কি করব? সোশ্যাল আইকন, সোশ্যাল, সোশ্যাল আইকন এখানে এই ডিজাইনটাও নিতে পারি, আবার এই সোশ্যাল বাটন এটাও নিতে পারি, আমরা এটা নিচ্ছি। এই যে সোশ্যাল, এখান থেকে রাউন্ড শেপ, রাউন্ড শেপ, রাউন্ড সার্কেল, গোল করে, গোল আছে এখানে, নরমাল আছে, ওই যেটা আছে ওইটাই কাছাকাছি রাখার চেষ্টা করবেন, এটাই গোল আছে। আচ্ছা, এরকম আছে, তো এটা হয়ে যাবে এরকম। কলাম শর্ট, ওকে, কলাম অটো থাক, অ্যালাইনমেন্ট সেন্টার। এখন সাইজটা একটু কমাই দিলে আমাদের ফিক্স হয়ে যাবে। কালার, অফিসিয়াল কালার, এখানে দেখবেন অফিসিয়াল কালার আছে কিনা, অর্থাৎ যতটা এক রাখা যায়। হ্যাঁ, আপনি আপনি আইকন একটা চেঞ্জ করবেন, আপনার ক্লায়েন্ট এসে বলবে আগেরটাই ভালো, এটা কিন্তু অফিসিয়াল কালার, মানে কি ইউটিউব লাল, ফেসবুক নীল। ঠিক আছে, আপনি যদি কাস্টম দিতে চান সবগুলাই নীল হবে, সবগুলাই লাল হবে, ওটা কাস্টম, আমাদের অফিসিয়াল আমরা অফিসিয়ালি রাখবো। আচ্ছা, এই যে সাইজ, এইগুলো আমরা একটু ছোট করে দিই। ওকে, তারপরে কি আছে, আইকন অফ করে দিই। হোভার, আপনারা আরেকটু অ্যাকুরেট করে করবেন, হোভার অ্যানিমেশন, অ্যানিমেশন যদি ওরা দেয়নি আমরা একটু দিয়ে দিই হালকা, এটা সুন্দর লাগবে। এইটুকু আপনি চেঞ্জ করতে পারেন আপনার মতো। ঠিক আছে, এইটুকু আপনি করে নিতে পারেন। আচ্ছা, এরপরে কি আছে? এরপর একটা ডিভাইডার আছে, DIVE, আচ্ছা ডিভাইডার নাই, এই যে আছে ডিভাইডার।
আরেকটা স্টাইল আছে কিন্তু সেটা আমাদের ডিভাইডের উপরে চলে গেছে। হ্যাঁ, অনেক সময় এরকম হবে যে ভুল জায়গা পড়ে গেছে, তো এটার সমাধান একটা জানেন যে ডিলিট করে, আর আরেকটা সাইলেন্ট প্লেস, আর আরেকটা সমাধান হচ্ছে আপনার এইটাকে ধরে টেনে আনা, এই যে আইকন, এই যে মাউসের কার্সর, এই যে এডিট বাটনটা না, এটা ধরে নিচে টেনে আনা, ঠিক আছে। আচ্ছা, এই যে ডিভাইডার, এই যে সূক্ষ্ম কালো দাগ, এটা হচ্ছে আমাদের ডিভাইডার। এই যে দেখেন আমি দেখাচ্ছি, এখানে উইথ 100 আছে, এই যে দেখেন, এই যে এটা কম বেশি হচ্ছে, 100 থেকে কমাইলে এই যে কম হচ্ছে, অর্ধেক হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডিভাইডার। ওকে ফাইন, সো ডিভাইডার গেল। দেন আমাদের কি আছে, আমাদের দুইটা কন্টেইনার আছে মেবি, মানে দুই পাশে দুইটা লেখা আছে, এই যে একটা লেখা, এই যে একটা লেখা। আচ্ছা, আমরা তাহলে দুইটা লেখা লিখে ফেলি। এখান থেকে আমাদের এখান থেকে আমরা দুইটা কন্টেইনার নিই, কন্টেইনার। আচ্ছা, এখান থেকে একটা হেডিং টেডিং বা টেক্সট কিছু একটা নিলাম, আমরা টেক্সট নিয়েও কাজ করতে পারি, নো প্রবলেম। আচ্ছা, টেক্সট না, আমরা হেডিং নিই, ব্যাপারটা একটু স্ট্যান্ডার্ড হবে। হেডিং, এখানে একটা হেডিং, আর এই পাশে হচ্ছে আমাদের কিছু আইকন লিস্ট টাইপের কিছু একটা নিলেও চলবে। আইকন 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 এটা দিয়েও করা যায়, আপনার ডিজাইনটা যেটা দিয়ে জোড়াতালি দিতে পারেন। লেআউট আমি ইনলাইন করে দিই, ইনলাইন লেআউট। তারপরে হচ্ছে এখানে আমরা আইকন লাইব্রেরি থেকে ডট, ওই যে জিরো বিন্দুর মতো, এটার কি নাম, এটার নাম কি মনে আছে আপনাদের? নাম কি জানা আছে? মনে থাকবে কিভাবে? ছোট্ট। আচ্ছা, আমরা এখানে ডট, এই যে ডট সার্কেল, এই যে এটা ইনসার্ট, এই যে কাছাকাছি চলে আসছে। লিস্ট আইটেম, এখানে আমরা দিব প্রাইভেসি পলিসি, পলিসি, প্রাইভেসি পলিসি। এখানে দিয়ে লিংক দিব প্রাইভেসি পলিসি, ঠিক আছে। প্রাইভেসি পলিসি লিংকটা দিয়ে দিবেন। যদি না থাকে, দেখেন আমি যখন মাউসের কার্সর নিচ্ছি তখন কিন্তু মাউসের আইকন এরকম হয়ে আছে একই রকম, বাট আমি যখন এইখানে মাউসের কার্সর নিচ্ছি তখন হাত আইকন উঠতেছে, ঠিক আছে। এখানেও কিন্তু লিংক করা তা কিন্তু নাই, যে দেখুন হাত আইকন উঠতেছে, ঠিক আছে। তাহলে এইটা আমরা কিভাবে উঠাবো, আমাদের ধরেন ডিজাইন করার সময় লিংকটা নাই, তখন আমরা হ্যাশট্যাগ দিয়ে রাখবো। এবার দেখেন এই যে হাত আইকন উঠলো, দেখছেন, সিম্পল। প্রাইভেসি পলিসি, তারপরে কি কি আছে আমি জানি না, আমি টার্মস এন্ড কন্ডিশন দিয়ে দিচ্ছি, TREMS, টার্মস এন্ড কন্ডিশন। টার্মস এন্ড কন্ডিশন একই আইকন হবে, ডট, ডট আইকন। আপনারা একটু মিলাই নেবেন, ডট, এই যে ডট। এরপরে কি আছে, এরপর আরেকটা নাম কি আছে, কন্টাক্ট নাকি, এসব বাচ্চাদের কাজ করতে ভালো লাগে না, ডিসিমিলার, অ্যাকুরেট বানানো, সিমিলার, ওই বানানো যায় হইলো একটা। আচ্ছা, এই যে ডট, ইনসার্ট, ওকে, এই যে ডট ডট সব ঠিক আছে, ওকে ফাইন। অ্যাপ্লাই লিঙ্ক ফুল। আচ্ছা, স্টাইলে গিয়ে স্পেস বিটুইন, এই যে একটার মধ্যে কত স্পেস কি দিবেন, এখানে একটু দিয়ে দিলেন। চোখের আন্দাজে এটা মোটামুটি দিলেই চলবে, এটাকে আমি সেন্টারে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এরপরে কি হবে, ডিভাইডার দরকার নাই, আইকনে গিয়ে আমরা একটা কালার দিয়ে দিই, আইকন কালার, যেটা আইকন কালার কি আছে, কালো সাদা, আইকন আছে সব সাদা আছে, কারণ ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কালো। ওকে ফাইন, আমরা সব আইকন সাদা করে দিই। এখন দেখা যাবে না, ডুবে গেছে, আস্তে আস্তে দেখা যাবে। টেক্সট 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 কালার আমরা কালো করে দিই, কালার হচ্ছে প্রাইমারি কালারটা দিয়ে দিই, ওকে, প্রাইমারি কালার। আর হোভার করলে কি হবে, হোভার করলে ওই সাদাটা কিছু একটা হয়ে যাবে, শেষ। এটা আপনার ইচ্ছা মতো, পছন্দ মতো। হোভারও কিন্তু খুব ম্যাগনেটিক, হ্যাঁ, সুন্দর লাগে হোভার করলে। আর এইখানে ওই যে কপিরাইট আছে, দেখেন এটা লেখার একটা নিয়ম আছে, কপিরাইটটা ওই যে সি, যে রাইট 2023 অল রাইটস রিসার্ভ, হ্যাঁ, এই কপিরাইট লেখার একটা নিয়ম আছে, আমি একটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটা আমার আসলে অ্যাকুরেট এক মুহূর্তে মনে নাই। কপি অ্যান্ড
আচ্ছা আমরা কপিরাইট এটা যদি এটা লেখার নিয়ম না 2023 অল রাইটস রিসার্ভ আচ্ছা এটার H2 আছে তো আমরা এটারে পিটি কিছু একটা দিয়ে দিতে পারি এখান থেকেও পি দেওয়া যায় ঠিক আছে কপিরাইট যেটা এটা লেখার নিয়ম আছে আমি এটা আপনাদের গ্রুপে দিয়ে দিব লেখার নিয়মটা আমার এই মুহূর্তে মনে নাই আমি এটা দেখে দিয়ে দিব আচ্ছা সেন্টার ওকে সেন্টারে দিয়ে দিই এইবার দেখেন আমাদেরটা কাছাকাছি হয়েছে কিন্তু পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে তাই না একটা কালো ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা বানাইতে হবে এই ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড বানাইতে গেলে আমাদের মার্জিন প্যাডিং শিখতে হবে আপাতত আমরা একটু দেখি এই যে দেখুন এই যে আইকনটা এই মাঝখানে এডিট কন্টেইনারে ক্লিক করলে অ্যাডভান্সে আসলে মার্জিন প্যাডিং নামে একটা অপশন আছে এটা আমরা শিখব কিন্তু আমি এখন এমনি দিব প্যাডিং হচ্ছে ভিতর থেকে জায়গা নেয় আচ্ছা আমি এখানে 50 দিই দেখুন জায়গাটা ফাঁকা হয়ে গেছে উপর থেকে 50 গেছে নিচ থেকে 50 পাশ থেকে 50 সব দিকে 50 আচ্ছা এটা এখনই বুঝবেন না আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই এখন শুধু দেখবেন একটু পর আমি এটা বোঝাবো আচ্ছা স্টাইলে যে ব্যাকগ্রাউন্ড টাইপ দিয়ে আমরা এটারে কালো বানাই দিই কালো না আমাদের ওই সেকেন্ডারি কালারটা এই যে দেখুন দেখছেন একটা কালার পেয়ে গেছে আচ্ছা এখন এই যে আমাদের লেখা দেখা যাচ্ছে না এটা স্বাভাবিক না দেখা যাওয়াটাই স্বাভাবিক এখান থেকে এটা সাদা করে দিলে ঠিকই দেখা যাবে শেষ আচ্ছা এবার এখানে কালো এই যে এখানে ক্লিক করে আগে আমরা স্টাইলে আসব এসে আমরা এখান থেকে একটা এই যে গ্লোবাল থেকে আমরা আমাদের ওই কালারটা দিয়ে রাখবো দেখেন এবার আমরা কি করব অ্যাডভান্সে যাব প্যাডিং দিব হোয়াট ইজ প্যাডিং 50 দিয়ে দিই তাহলে এটা বড় হয়ে গেছে কিন্তু আমরা কেউ কিছু বুঝি নাই আচ্ছা কেউ কিছু বুঝি নাই ওকে তার জন্য তো আমি আসি আচ্ছা সাদা করে দিই এই যে মোটা আর এই যে ডিভাইডারটা এটা একটু সাদাটা করে দেন শেষ কাজ কঠিন ভাবে নেওয়া যাবে না ডিভাইডার সাদা আর সাদা একটু বোঝা যাচ্ছে সাইজ টাইজ বাড়াই দিলে মনে আর একটু উইড যেটা উইড বাড়াই দিলে আর একটু বোঝা যাবে আচ্ছা এইখানে যে লাল দিয়ে রাখছেন এটা সাদা করলেই ভালো লাগবে আই গেস আইকন কালার সাদা আচ্ছা এটা হচ্ছে এই যে সাদা কালার হ্যাঁ আমাদের হচ্ছে টেক্সট কালার প্রাইভেসি পলিসি যে টেক্সট এটারে আমরা সাদা বানাই দিই সাদা এবার কি করব হোভার করলে চেঞ্জ হবে এটা করে দিই হোভার করলে প্রাইমারিতে চলে যায় এই যে শেষ আমাদের ফুটার রেডি সো এই জায়গাটা আমি চেঞ্জটা বলে দিব সমস্যা নাই তাহলে এটা আমাদের ফুটার পাবলিশ এন্ড কন্ডিশন ফুটারটা কোথায় দেখাবেন হেডার যেখানে দেখায় ফুটারও সেইখানেই দেখায় আমরা বলবো এন্টায়ার সাইট দেন বলবো সেভ এন্ড ক্লোজ এবার আমরা প্যাডিং মার্জিনটাও বুঝে নেব সো আমাদের সাইট মেড কিছু রেডি সবটুক না একটা কাঠামো চলে আসবে আই গেস এই যে দেখেন এটা হচ্ছে হেডার এটা হচ্ছে ফুটার তাহলে ওয়েবসাইটে আমাদের দুইটা কাজ শেষ সো এখানে একটু এই যে গ্যাপটা কমায় আপনারা ডিজাইন করে নেবেন আচ্ছা এবার আমরা যাব প্যাডিং মার্জিন বুঝতে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনাদের এই প্রিন্টারেস্ট কাজ করে না যে প্রিন্ট স্ক্রিনগুলো কাজ করে না এটা দিয়ে আগে বুঝাইতাম এটা দিয়ে বোঝাইলে দারুণ বোঝানো যায় আচ্ছা এই যে দেখেন এই যে আমাদের একটা আচ্ছা এখানে না আমরা একটা নোটপ্যাড ওপেন করি নোটপ্যাড আমরা একটু প্যাডিং মার্জিনটা বুঝে নিই হ্যাঁ তাহলে আমাদের ওয়েবসাইট ডিজাইনে এটা লাগবে আর এটা ছাড়াও মোটামুটি প্যাডিং মার্জিন একটা কনসেপ্ট আপনি ওয়েব ডিজাইন শিখবেন আপনার প্যাডিং মার্জিনে কোনো আইডিয়া থাকবে না আপনি তো ওয়েব ডেভেলপার আটকে দাও আপনি কম পারতে পারেন কোনো কিছু কিন্তু একদম জানেনই না আকাশ থেকে পড়বেন তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য না এনিওয়ে এটাও গ্রহণযোগ্য না যে আমাদের এটা শুরু হবে না
ইটস ওকে, আমরা এখান থেকে এটা চলে যাই। আচ্ছা এইখানে দেখুন প্যাডিং মার্জিন, আমরা এখানে একটা ঘর নিচ্ছি, ঘর লাল রঙের, ওকে ঘর, এটা না আমরা একটা ছোট্ট ঘর নিই, এই যে একটা ঘর, এই যে একটা ঘর, প্যাডিং মার্জিন খেয়াল করেন। সো আমরা এইখান থেকে এইটুকের যে দূরত্ব এটাকে বলে মার্জিন, এখান থেকে এইটুকের যে অর্থাৎ বাইরের টুকরে বলে মার্জিন, ঠিক আছে? মার্জিন, মার্জিন সবসময় বাইরে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে মার্জিন টপ, এটা হচ্ছে মার্জিন, এটার সাপেক্ষে মার্জিন লেফট, এটা হচ্ছে মার্জিন রাইট, এটা হচ্ছে মার্জিন বটম, আবার এটা হচ্ছে মার্জিন টপ। মানে উপর থেকে এইটা এত দূরত্বে সরে আছে, উপর থেকে 100 পিক্সেল সরে আছে এখানে, তাহলে এটা হচ্ছে মার্জিন টপ। লেফট সাইড থেকে 50 পিক্সেল সরে আছে, তাহলে এটা হচ্ছে মার্জিন লেফট, এটা মার্জিন রাইট, এটা মার্জিন বটম, ঠিক আছে? এইবার ধরেন এটা আমি একটা অন্য কালার নিই, নীল কালার নিই, নীল কালার, ধরেন আমি ভিতরে আরেকটা ঘর বানাইছি। এবার প্যাডিং কোনটা? এইখান থেকে এইটুকের দূরত্ব, এটা হচ্ছে প্যাডিং ভিতরে, প্যাডিং সবসময় ভিতরে থাকে। এটা হচ্ছে প্যাডিং টপ, এটা হচ্ছে প্যাডিং বটম, এটা হচ্ছে প্যাডিং রাইট, ডান দিকে 50 পিক্সেল, এটা হচ্ছে প্যাডিং লেফট। তার মানে আমরা যে পাশাপাশি ঘরটর নিই না, উপর থেকে যদি কোনো কিছু সরাইতে চাই 50 পিক্সেল, তাহলে আমরা মার্জিনকে বলবো মার্জিন টপ, তুমি 50 পিক্সেল নাও, তার মানে হচ্ছে তুমি 50 পিক্সেল সরে যাও, নিচে চলে আসো, উপরে 50 পিক্সেল জায়গা দাও, ঠিক আছে? এই জায়গাটায় 50 পিক্সেল দাও। আর ধরেন ঘরের ভিতর ঘর আছে, আমি তখন বলতেছি প্যাডিং টপ, তার মানে কি আমার বড় যে ঘরটা আছে সেইখান থেকে এইটা এইখানে ছিল, এই নীল লাইনটা এইখানে ছিল, এখান থেকে আমি বলছি প্যাডিং টপ 50, তার মানে প্যাডিং সরে আসছে, নিচে চলে আসছে, বক্সটা এখানে 50 জায়গা নিয়ে নিছে। ওকে, আমি আবার একটু বোঝাচ্ছি, একদম সহজ। এখান থেকে ধরেন আপনি একটা ঘর আঁকলেন, যেভাবে বুঝেন, এই ঘরের বাইরে হচ্ছে মার্জিন, এটা মার্জিন, এটা মার্জিন, এটা মার্জিন, মার্জিন, ঠিক আছে? এখন আপনি ঘরের ভিতরে আরেকটা ঘর আছে, এই যে, হ্যাঁ, এখন আপনি ভিতর থেকে অর্থাৎ প্যাডিং, প্যাডিং যদি করতে চান আপনার মার্জিন কাউন্ট হবে কিন্তু উপর থেকে, আর আপনি যদি বলেন প্যাডিং 50, তাহলে এই ঘর থেকে এই পর্যন্ত মার্জিন প্যাডিং 50, এই যে, অর্থাৎ প্যাডিং ভিতরে থাকে, মার্জিন বাইরে থাকে, এইটুকু কনসেপ্ট। তাহলে এইখানে কি কাজ করছে? এখানে কিন্তু প্যাডিং মার্জিনটা কাজ করছে। কিভাবে করছে দেখেন, এই যে আমি যখন এখানে ক্লিক করছি, ক্লিক করে অ্যাডভান্সে গেছি, অ্যাডভান্সে গিয়ে কি বলছি প্যাডিং 50, তাই না? আমি যদি প্যাডিং মানে কি ধরেন প্যাডিং 50 বলতেছি না, এই যে এটা এইটার সাথে লেগে গেছে, দেখেন কোনো জায়গা আছে নাই, শর্মিলা আচার্যি এই ঘরের সাথে একদম কাটাই কাটাই লেগে আছে। তাহলে আমি এখানে প্যাডিং টপকে বলবো যে প্যাডিং টপ তুমি 100, আচ্ছা এখানে কিন্তু একটা লিঙ্ক করা আছে, আমি যখন এখানে 50 দিব না, এটা দেখুন প্যাডিং রাইট, প্যাডিং বটম, প্যাডিং লেগ সব জায়গা 50 নিয়ে নিছে। কেন নিছে? কারণ এইখানে লিঙ্ক করা, এই যে লিঙ্ক, এই লিঙ্কটা উঠাই যদি দিই, আমি যদি এখন বলি যে প্যাডিং তুমি 50 নাও, এখানে 50, তাহলে দেখুন শর্মিলা আচার্য এইখান থেকে সরে আসছে, প্যাডিং 50 দিয়ে দিছে। আবার আমি যদি বলি 150, তাহলে দেখেন আরো সরে আসছে, উপর থেকে সরে আসছে, এটা হচ্ছে প্যাডিং। আর মার্জিন কোনটা? ধরেন আমি এখানে আরেকটা ঘর নিচ্ছি, এই যে আরেকটা ঘর, এই যে এটারে ধরেন আমি একটা কালার দিই, সিম্পল। খেয়াল করুন, এটা সবসময় বোঝা লাগবে না, কিছু জিনিস গুরুত্বপূর্ণ কিন্তু লাইফে একবার বুঝলেই হয়, সব জায়গার কনসেপ্ট এক। এই দেখেন এই দুইটা ঘর দেখেন, হ্যাঁ আমি কিন্তু এটা প্যাডিং দিচ্ছি, এখন আমি এটারে বলবো মার্জিন। এই যে এখানে কন্টেইনারে ক্লিক করব, অ্যাডভান্সে যাব, এই যে মার্জিন আছে, আমি লিঙ্কটা উঠাই দিব, লিঙ্ক উঠাই দিয়ে বলবো কি মার্জিন বটম, এই যে বটম মানে নিচে, মার্জিন বটম তুমি 100 নাও, তার মানে কি এটা 100 পিক্সেল সরে গেছে, এই প্রাইমারি কালার, অর্থাৎ আমি এই ঘরকে বলছি মার্জিন বটম 100,
এইটা থেকে একটু দূরত্ব, কারণ মার্জিন হচ্ছে বাইরে হয়। আবার বোঝাচ্ছি, এটারে কেটে দিই। ধরেন প্যাডিং তো ভিতরে, এই ঘরের ভিতরে কাজ করছি, তো আমাদের ধরেন উপরে আরেকটা কন্টেইনার আছে বা ডিজাইন আছে, এই যে এটা একটা ডিজাইন, ঠিক আছে। এখানে আমরা একটা কালার দিয়ে দিই, এখান থেকে আমরা একটা সবুজ কালার দিয়ে দিই। তাহলে এখন দেখেন ডিজাইনটা কেমন লেগে লেগে গেছে না, ফুটারের সাথে এই ডিজাইনটা লেগে গেছে। এখানে একটা গ্যাপ দিলে ভালোই তো। তখন আপনি কি করবেন, মার্জিনকে কল করবেন, কারণ এইটা একটা সেকশন, এইটা একটা সেকশন। এই গোলাপি রংটাকে এক একটা সেকশন বলা হয়। দুইটা সেকশন আলাদা, একটার ভিতরে আরেকটা কিন্তু না। প্যাডিং কিন্তু একটার ভিতরে, বাট এইটা একটা সেকশন, এইটা একটা সেকশন। আমি বলবো কি, এই টিয়ার বাই যে আমি কালোটাকে এখন বলবো একই, কিন্তু এই সেকশনে গিয়ে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যায় আমি মার্জিনের এই লিঙ্কটা উঠাই দিব, উঠাই দিয়ে বলবো তুমি এইটার থেকে, এই সবুজটার থেকে 100 পিক্সেল দূরে থাকো, মানে মার্জিন নাও। এই যে সে দূরে চলে গেছে। দিস ইজ কল্ড মার্জিন। মার্জিন এইভাবে কাজ করে। আবার আমি যদি এটাকে বলি, এটা প্যাডিং তো দিয়েই দিছে 150, তাই না? ধরেন আমি এই যে উঠাইনি, দেখেন এবার কিন্তু এটা লেগে আছে। এখন আমি মার্জিনকে আবার বলবো তুমি 100 নাও, এই যে 100 দিছে, সরে আসছে। এবার যদি আমি প্যাডিংকে বলি যে প্যাডিং তুমিও 100 নাও, তাহলে কি চেঞ্জ হয় খেয়াল করেন, 100। তাহলে দেখেন এটা ভিতর থেকে চেঞ্জ হয়েছে। সো দিস ইজ কল্ড প্যাডিং, এন্ড এই জায়গা যখন কাজ করলাম এটা হলো মার্জিন। এটা করে বোঝাতে পারছি। কিছু জিনিস আসলে দুইবার না বলাই ভালো, এটা ভিডিও দেখে একবারেই যদি আপনি বুঝতে পারেন আপনার জন্য সবথেকে বেস্ট। এখানে মার্জিন আমার লাগবে না। আচ্ছা, এই লিংকটা কখন করবেন, যখন আপনার চারপাশে একই সাইজের মার্জিন প্যাডিং নেওয়ার প্রয়োজন পড়বে। এই যে আমরা একটু আগে 50-50 নিলাম না, উপর থেকে 50, এই যে প্যাডিং রাইট মানে এই ডান পাশ থেকে 50, প্যাডিং বটম নিচ থেকে 50। হ্যাঁ, এই রকম চারপাশে যখন সমান নেওয়ার প্রয়োজন পড়বে তখন আপনি লিংক করে দিবেন। লিংক হয়ে গেছে, চারপাশ থেকে কমে আসছে। ওকে, বুঝছেন? প্রশ্ন আছে কোনো? এটাকে আমি কেটে দিচ্ছি। কোশ্চেন? তাহলে হেডিং আর ফুটারটা রেডি করবেন, পারবেন? জি ম্যাম। আচ্ছা, আর অ্যাবাউট অ্যাবাউট এগুলো খুব সহজ, এগুলো জাস্ট এখন ওই আপনার হোম পেজে ঢুকে টেনে টেনে কাজ করলেই হবে। তারপর আমি কিছুটা দেখাই দিব, বাট যতটুকু পারেন নিজে করে ফেলেন। যেমন এক্সক্লুসিভ সার্ভিস, এই যে এইগুলো কিন্তু কমন, এগুলো নিতেই পারবেন। এটা আমি একটু দেখাই দিতে পারি আপাতত এখন না, এটা দেখাবো না এখন। আগে হেডিং ফুটার রেডি করেন, আর প্যাডিং মার্জিন এটা বুঝতে হবে। পুরো ওয়েবসাইট কিন্তু প্যাডিং মার্জিন দিয়ে বানানো হবে। হ্যাঁ, এটা ভুল করলে কিন্তু হবে না। আর আপনি লাইফে যেখানেই যান প্যাডিং মার্জিনের কনসেপ্ট সেম, এটা সব সময় কাজে লাগবে। কোশ্চেন থাকলে করতে পারেন। আর বিসিএস ম্যাডাম এই যে তারা মিস অ্যানিমেশন করবেন না। কিভাবে হয়, হ্যাঁ, বুঝি নাই। যে আমরা যখন পেজ ভিজিট করি দেখা যায় যে প্রত্যেকটা এই যে পেজ যেমন অ্যাবাউট হোম এগুলো গেলে অটোমেটিক অ্যানিমেশন চলে আসে। ওভার অ্যানিমেশন না, মানে পেজটা সহই অ্যানিমেশন আকারে আসে। আপনি যখন নতুন পেজে যাবেন, না ম্যাডাম, এমনি স্ক্রল করলেই দেখা যায় যে আমি যখন ওই পোর্টফোলিওতে ঢুকি তখন দেখা যায় নিচের দিকে স্ক্রল করলে অটোমেটিক অ্যানিমেশন আসে। এটাই কি আছে? হ্যাঁ, এটাও আছে। আচ্ছা, কোনটা আমাকে বলেন? কোনটা? এই যে দুই পাশ থেকে আসে ওটা? কি টাইপ? আরো নিচে গেলে ম্যাডাম দেখা যায় যে হঠাৎ করে ওরা আচ্ছা, আমি পেজগুলো রিলোড করতেছি আমি। ওকে, এই যে এটা নিচে যাইতে থাকেন। এই যে যেমন এই পেজগুলো অটোমেটিক আসে, অটোমেটিক আসে। এই যে এটা, তাই তো? এই যে এইগুলা। ফাইন, এগুলা আছে, এগুলো এই যে অ্যাডভান্সে আসলে এটা আপনি পাবেন। ওই ইস্যু দেখাবো না এখান থেকে।
এই যে মোশন ইফেক্ট, এটা বলে মোশন ইফেক্ট টাইপের কিছু। এই যে স্টিকি নান স্কল এখানে গেলে এটা না তারা এটা আছে মোশন ইফেক্টের মধ্যে। আচ্ছা আমি একটা দেখাই, এখান থেকে ধরেন আমরা একটা হেডিং নিই, হেডিং নিয়ে অ্যাডভান্সে গেলে এটা সহজ মোটামুটি। এখানে এই দেখেন, ঠিক আছে। এটা আপনি সেকশনেও পারবেন, আপনি যদি এখানে কোনো ইমেজ সেকশন কিছু নেন ওগুলার মতো, তাহলে এই মোশন ইফেক্টে এসে এটা করতে হয়, এটা মোশন টাইপের। এখান থেকে ধরেন আপনি একটা গুগল ম্যাপ নিলেন, আচ্ছা, আর এখান থেকে ধরেন আপনি কি নেবেন, একটা অ্যানিমেটেড হেডিং কিছু একটা নেন, আচ্ছা নিয়ে এখন এইখানে কলামে যাবেন, কলামে গিয়ে অ্যাডভান্সে যাবেন, কলামেও দিতে পারেন আবার এই কন্টেইনারও দিতে পারেন। অ্যাডভান্সে গেলে এই যে মোশন ইফেক্টে গেলে এই যে অ্যানিমেশন স্টিকি হবে কি না, স্টিকি দরকার নেই, আমরা অ্যানিমেশনটা এখান থেকে দিব জুম আপ। এই যে আপনি যখন পেজ স্ক্রল করবেন না তখন এটা জুম আপ হবে, আপনি যখন এখানে আসবেন স্ক্রল করে। জি ম্যাডাম, বুঝতে পারছি। কাজ করলে এরকম কোশ্চেন আসবে। আচ্ছা তাহলে আজকের মতো থাক। আর ম্যাম আমরা কি বানাবো? হ্যাঁ বুঝি নাই। আমরা কি তো মানে এক পেজে বানাবো, শুধু হোম পেজ বানাবো এটা? হ্যাঁ এই হেডার ফুটার তো বানাবেনই, তারপর যতটুকু পারে করে ফেলেন, আমি বাকিটা দেখাই দেব, ঠিক আছে। ওকে ম্যাম। যতটুকু আনতে পারেন কাছাকাছি রাখতে পারেন, ঠিক আছে। এগুলো আমি দেখাই দিব, করে দিব, ভিডিওতে করে দিব, নাহলে লাইভেই করব, যেটা দেখা যায়। এই যে এই সেকশন পারলে এই সেকশন করবেন, এইটা পারলে এটা করবেন, না পারলে স্কিপ করবেন, কোনো সমস্যা নাই। আপনারা হ্যাপি এলিমেন্টর বেসিক থেকে শিখছেন কিন্তু একদম কোন সময় দিচ্ছি এই জায়গায়, সো একটু মিলাইতে চেষ্টা করেন নিজেরগুলো, তাইলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। ওকে, এই যে প্রাইসিংটা আনতে পারেন, একদম কাছাকাছি আনার চেষ্টা করবেন। নর্মাল প্রাইসিং উইজেট দিয়ে তো এটা বানানো হয়ে যায়, কিন্তু কাছাকাছি আনবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো অফ করতেছি। ওকে ওকে ম্যাম।